ওকে, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম sites.google.com এ ল্যান্ডিং পেজ তৈরি করার পদ্ধতি। তো এটা নিয়ে কয়েকজনের ছোট ছোট কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করে দিব এখন। সেটা হচ্ছে লিংক শেয়ার করার পদ্ধতিটা। অনেকে এটা ভুল করছেন, sites.google.com এ যাওয়ার পর লিংক শেয়ার করেছেন ভুলভাবে। তো প্রথমত আপনি কি করবেন, sites.google.com এ যাবেন, আপনার যে ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজটা ওপেন করবেন। ওপেন করার পর অনেকে এইখানে লিংকটা শেয়ার করছেন, এই লিংকটা শেয়ার করে লাভ নাই, এটা শেয়ার করার পদ্ধতি না। তো এটা নরমালি শেয়ার করবেন হচ্ছে পাবলিশ করার পর এইখানে কপি লিংক অপশন আছে, কপি লিংকে ক্লিক করে এই লিংকটা কপি করবেন। এটা একটা বিষয় ছিল। দেন কাউকে যদি দেন সে আপনার ল্যান্ডিং পেজটা দেখতে পারবে। আরেকটা বিষয়, যাদের যাদের ভুল হয়েছে বা কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে কি করবেন, ধরেন আপনি পরিবর্তন করতে যাচ্ছেন ছবিটা ডিলিট করে দিবেন, দেন আবার সেম ভাবে ছবি আপলোড করবেন। আর লিংক পরিবর্তন করছেন, যার প্রবলেম হয়েছে এখানে ল্যান্ডিং পেজের লিংকের জায়গায় site.google.com এর লিংক যদি দেন তাহলে কিন্তু সমস্যা হবে। মানে আমার এই পেজ, আমি এখানে আবার site.google.com এর লিংক দিছি, যতবার ক্লিক করবে ততবার ল্যান্ডিং পেজে ঘুরতে থাকবে। তো এই কাজটা করবেন না। এখানে মূলত আপনি অফার লিংক দিবেন, আপনার সিপি গ্রিপ, আপনার অ্যাডস্টারা, যে কোনো জায়গা থেকে লিংক দিবেন। তো ধরেন আমার এটা এই অফারটা কি ছিল, অ্যাডস্টারে ছিল, এই জন্য আমি অ্যাডস্টারা থেকে লিংকটা কপি করে দিছি। এখন যারা প্রশ্ন করছেন যে সিপি গ্রিপ অফার ছিল, সিপি গ্রিপ থেকে লিংক কপি করে দিয়েছি, কিন্তু যারা প্রশ্ন করেছেন যে অ্যাডস্টারা থেকে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবো, দেখেন এই যে অফারটা আছে, এই অফারটাকে যদি আমি অ্যাডস্টারা বলে প্রমোট করি অ্যাডস্টার হয়ে যাবে এটা, কারণ অ্যাডস্টারে কোনো অফার নাই। যেহেতু অফার নাই, আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যে অফারগুলো পাই সেগুলো দিয়ে অ্যাডস্টার লিংক প্রমোট করতেছি। তো এখানে আমি যদি কি করি যে এই জায়গাটাতে আমি অ্যাডস্টারের লিংক দিব, ইনসার্ট লিংকের জায়গায় একটা ডাইরেক্ট লিংক কপি করে এখানে পেস্ট করব, তারপর অ্যাপ্লাই করে দিব, শেষ। এই অফারটা আমার অ্যাডস্টারের জন্য হয়ে গেছে। সেম লিংকটা আমি বাটনও দিয়ে দিব, ক্লিক করব, ইনসার্ট লিংকে যাব, এইখানে এই লিংকটা কেটে দিয়ে বাটনের অ্যাডস্টারের লিংকটা দিব, দিয়ে পেস্ট করে দিব, অ্যাপ্লাই করব, শেষ। তারপর যা যা পরিবর্তন করছি আবার পাবলিশ করব। যেমন একটা জিনিস, সেটা হচ্ছে আমার যে ল্যান্ডিং পেজটা, এটা যদি আমি অন্য কোনো পেজ ওপেন করি, অন্য একটা পেজ আমি ওপেন করলাম, তো দেখা যাচ্ছে এরকম, কিন্তু আমার মনে হচ্ছে না, কোথাও ভুল হচ্ছে বা একটু অসুন্দর লাগতেছে, আমি এটা একটু পরিবর্তন করি। ধরেন যে আমি কালার দিব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব। তো এখানে একটা অপশন আছে কালার অপশন, তো আমি ধরেন নীল কালারটা দিয়ে দিলাম। এই কালারটা কোথা থেকে আসছে, থিম থেকে। এগুলো হচ্ছে কালার, যে যদি কেউ কালার চেঞ্জ করতে চায়, যেমন আমি পিঙ্ক কালার দিলে পিঙ্ক হবে, গ্রিন দিলে গ্রিন হবে, যে এটা ইচ্ছা। আপনি এখানে যে কালার দিবেন, এইখানে থিমে যে কালার দিবেন, এখানে সেই কালারটা আসবে। তো যাক, আমি যে পরিবর্তন করলাম, এইখানে কি পরিবর্তন হয়েছে, আমার পেজ এটা, এখানে পরিবর্তন হয়েছে, হয়নি, কারণ আমি এটাকে এখনো সেভ করিনি। সেভ করবো কিভাবে, পাবলিশে যাব, দেখেন পাবলিশে গেলে এটা হচ্ছে কারেন্টলি পাবলিশ, মানে এটা আমার এখন রানিং আছে। এটা যাদেরকে লিংক দিব, আমার ল্যান্ডিং পেজের লিংক, তারাই কিন্তু আমার এটা দেখতে পাবে, কিন্তু যাদেরকে লিংক দিব তারা কিন্তু এটা দেখতে পারবে না, কারণ এটা ড্রাফটে আছে, এটা সেভ এখন হয় নাই। মানে পাবলিশ হইলে তারপর সেভ হবে। এখন এটা সেভ করতে হলে কি করতে হবে, যে পাবলিশ বাটন আছে, পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এরপর এই যে এখানে তো আমি লিংক দিয়ে রাখছি, আমি কিন্তু নতুন লিংক নিয়ে নেই, এই লিংকটাই আছে, যা আছে এখানে আছে। আমি এটা একবার বা দুইবার রিফ্রেশ দিলে চলে আসবে, যে একবার রিফ্রেশ দিছি চলে আসছে। আমি কিন্তু আবার ওইখান থেকে লিংক কপি করে আবার এখানে পেস্ট করে ওপেন করছি, এমনটা কিন্তু না, যেটা ছিল ওইটাই, জাস্ট রিফ্রেশ দিছি, পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি, আপনি এখন লিংকে যা দেন না কেন, পরবর্তীতে আপনি যদি আপডেট করেন আপডেট হয়ে যাবে। তো এটা একটা বিষয় গেল ল্যান্ডিং পেজের। এখন আসি অ্যাডস্টারের একটা প্রবলেম নিয়ে, কত ক্লাসে করতে থেকে করছি জানো, এইখানে মনে হয় একটা ডাইরেক্ট লিংক তৈরি করে দেখাইছি এই অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, যারা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলছেন অনেকে ডাইরেক্ট লিংকটা পেন্ডিং এ আছে। এটা দুইটা কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্টের ওদের সার্ভারের সমস্যা, দ্বিতীয় কারণ হতে পারে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, অ্যাডস্টার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়। এটার অন্যতম বড় কারণ হচ্ছে নিজেই নিজের
ডিরেক্ট লিংক ওপেন করে দেখা, নিজে ডিরেক্ট লিংক বারবার ক্লিক করা। আপনি ডিরেক্ট লিংক তৈরি করছেন এটা মানুষকে শেয়ার করার জন্য, মানুষকে দিয়ে ক্লিক করানোর জন্য। এখন আপনি ডিরেক্টলি ক্লিক করতেছেন, তো অ্যাডস্টাররা ভাববে যে আপনি পেমেন্ট পাওয়ার জন্য এই কাজটা করতেছেন, কারণ আপনি ক্লিক করলে প্রথম অবস্থায় 1 সেন্ট 2 সেন্ট কিন্তু কাউন্ট হয়। এবং আপনার ঘরের যত ডিভাইস আছে যে একই ইন্টারনেট ব্যবহার করে আপনি ওপেন করতেছেন, এই সবগুলো ডিভাইসও অনেক ক্ষেত্রে কাউন্ট করে, সবসময় কাউন্ট করে, কিন্তু প্রবলেমটা হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একই ডিভাইস বা একই ইন্টারনেট আইপির কারণে। তো এই প্রবলেমটা যাতে না হয়, সো একই লিঙ্কে বারবার দিবেন না, বা এখন আর অনেক মানুষকে শেয়ার করতে হবে না। যাদেরকে শেয়ার করে ফেলছেন শেষ, অন্য কাউকে যদি শেয়ার করতে চান করেন। যাদেরকে একবার শেয়ার করে ফেলছেন আর শেয়ার করার দরকার নেই আপাতত, কারণ আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। যদি আপনি কোনো আর্নিং হয়ে থাকে, ধরেন $5 হলে উইথড্র করা যায়, তো আপনাদের যে $5 হয়েছে বা $4.80 হয়েছে, আর 20 সেন্ট হলে আপনি উইথড্রোর জন্য রেডি করতে পারবেন। তো এই সময়ে যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ওই $4.80 কিন্তু আপনি পাবেন না। ওইটা যেই কোম্পানির বিজ্ঞাপন দিছে, মানে কোম্পানি বিজ্ঞাপন তো দেয় এবং ওদের কাছে টাকা দেয়, মানে কোম্পানি ওদেরকে টাকা দেয় এবং বিজ্ঞাপন দেয়, এবং আমরা সেটা প্রমোট করি, দেন অ্যাডস্টাররা আমাদেরকে টাকাটা দেয়, ওই টাকার একটা ভাগ দেয়, তাই তো। তো এইখানে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তাহলে অ্যাডস্টাররা কি করবে, ওই টাকাটা ওই কোম্পানির কাছে আবার ফেরত পাঠাবে, যে তোমার কাছে এই টাকাটা নিচ্ছে একটা ভিউর কারণে, কিন্তু ওই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, সো ওইটা ওরা ফেরত পাঠিয়ে দিবে। মানে অ্যাডভার্টাইজার যারা আছে তাদের কাছে ব্যালেন্স ফেরত পাঠাবে, রিফান্ড হয়ে যাবে অটোমেটিক। অ্যাডস্টার সিস্টেমটা হচ্ছে এরকম। তো আমরা দেখতেছি ইনস্ট্যান্ট আর্নিং করা যায়, এই জন্য আমরা একটু অতি উৎসাহিত হয়ে এই ভুল কাজটা করব না। আর অনেকের ক্ষেত্রেই প্রবলেম যেটা নিয়ে সাপোর্ট টিমে আজকে দেখলাম বেশি মেসেজ আসছে, অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট। যদিও আমি এটা নিয়ে কথা বলছি যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসতে পারে, আমি কিন্তু এটা বলে দিছি যে হ্যাঁ এটা আসবে। আমি যখন আপনাদেরকে লিঙ্ক দিছি, আপনারা ক্লিক করছেন, তখন কিন্তু এমনটা হয়েছে। তো এইটার নর্মালি কোনো সমাধান নাই, তবে একটা ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, এটা একটা চেষ্টা চালানো যেতে পারে, সেটা অপশনটা অ্যাডস্টারে দিয়ে রাখছে। তো চেষ্টাটা কি, আপনারা আপনাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর যে ডিরেক্ট লিঙ্ক অপশন আছে, ডিরেক্ট লিঙ্কে যাবেন। আপনারা যে ডিরেক্ট লিঙ্ক তৈরি করছেন ওই অপশনে যাবেন। যেমন আমি এখানে আসছি ডিরেক্ট লিঙ্ক অপশনে, এই যে এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক অপশন। তো ডিরেক্ট লিঙ্ক অপশনে আসার পর এখানে দেখবেন ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এনটি অ্যাড ব্লক। ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এনটি অ্যাড ব্লক। নর্মালি এটা ডান পাশে শো টিপস নামক একটা অপশন থাকবে, শো টিপস। তো শো টিপসে ক্লিক করবেন। শো টিপসে ক্লিক করার পর রিকোয়েস্ট এনটি অ্যাড ব্লক এটা আসবে। তো এখানে রিকোয়েস্ট দিবেন। রিকোয়েস্ট দেওয়ার পর যদি ওরা অ্যাপ্রুভ করে, তাহলে ওই অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এইটা হওয়ার চান্স কম থাকবে, বা ওই যে 500 ইরোর আসে একটা, ওই ইরোরটা হওয়ার চান্স কম থাকবে। মানে একেবারে এখন ওরা কনফার্ম দিয়ে কিছু বলে নাই, কিন্তু বলছে যে এটার রেশিওটা কমে যাবে। তো যাই হোক, এইখানে আমরা কি করব, আমরা রিকোয়েস্ট এনটি অ্যাড ব্লকে ক্লিক করব, রিকোয়েস্ট বাটনে ক্লিক করব, ডান। তারপর এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, দেন ওরা আমাকে মেইল করবে। যদিও আমি টেম্পোরারি মেইল দিয়ে এই অ্যাকাউন্টটা খুলছি, সো এটা কোনো আপডেট মেইল আমি পাবো না যেটা আপনাদেরকে দেখাইতে পারবো, কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের মেইলে এমন একটা মেইল আসবে যে আপনার এনটি অ্যাড ব্লক অ্যাপ্রুভ হয়েছে, এরকম কিছু একটা আসবে। না আসলেও, যদি নাও আসে, তাহলেও দেখবেন যে এই যে ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এনটি অ্যাড ব্লক, এই অপশনটা আপনার এখানে আর নাই। যদি না থাকে বুঝিয়ে নেবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। রিকোয়েস্ট এনটি অ্যাড ব্লক এটা যদি চলে যায় আপনার এই পেজ থেকে, তাহলে বুঝবেন যে আপনার ওটা এনটি অ্যাড ব্লক এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এটা কনফার্ম হবেন কিভাবে, অ্যাকাউন্ট থেকে লগ আউট দিবেন, লগ আউট দিয়ে আবার লগ ইন করার চেষ্টা করবেন। যদি লগ আউট দেওয়ার পর আর লগ ইন করতে না পারেন, লাইক ওরা বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটা
পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছে কারণ আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটিস এর কারণে, বা আপনি ওদের প্রাইভেসি পলিসি একে রেসপেক্ট করেন নাই বা ওটা মেনে চলেন নাই, এইসব কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এবং আপনার যে যদি কোনো আর্নিং থাকে সেটা অ্যাডভার্টাইজারের কাছে রিটার্ন চলে গেছে, এমন একটা অপশন আসবে। সো লগ আউট দিয়ে লগ ইন করে দেখতে পারেন। লগ ইন করা যদি এমনটা হয় তাহলে ওই মেইল দিয়ে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনি অন্য আরেকটা মেইল দিয়ে অ্যাডস্টার অ্যাকাউন্টটা খুলে নিন যদি কারোটা সাসপেন্ড হয়। সরি। তো এটা অ্যাডস্টারের যে প্রবলেমটা ছিল সেটা। তো এখন আমি আরেকটা ল্যান্ডিং পেজ দেখাবো, আরেক ধরনের ল্যান্ডিং পেজ sites.google.com এই, সেটা হচ্ছে অ্যাডকম্বের জন্য। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে সিপি গ্রিপের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা হয়, কিভাবে অ্যাডস্টারের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা হয়। অ্যাডস্টারটা ওইভাবে প্র্যাকটিক্যালি দেখাই নেই, জাস্ট আমি ওপেন করছি এবং দেখাইছি, 5টা আইডিয়া দিয়েছি। এর মধ্যে আপনাদের মধ্যে একজন BMW নিয়ে করছেন, উনি হয়তো বা কনসেপ্টটা ধরতে পারছেন। সো উনি BMW নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে যেখানে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিছে। তো যাই হোক, এইরকম বিষয় থাকবে যে গিভ অ্যাওয়ে কোনো একটা অভ্যাস চলতেছে, যেমন বাংলাদেশে এখন দেখবেন যে রমজান উপলক্ষে গিভ অ্যাওয়ে। অলরেডি আমি গত পরশুদিন মনে হয় অফিসে যাওয়ার সময় স্যামসাং শোরুমে দেখতেছিলাম যে ওরা এয়ার কন্ডিশনের উপরে ডিসকাউন্ট দিতেছে, এসির উপরে ওরা ডিসকাউন্ট দিচ্ছে। এটা আবার রমজান উপলক্ষে ডিসকাউন্ট ওরা মেকিং করতেছে জাস্ট। তো মানে কি ডিসকাউন্ট দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু রমজান আর বেশি সময় নাই, 1 মাসেরও কম সময় আছে, প্রায় 20 দিনের মতো আছে। তো যাই হোক, এই যে ডিসকাউন্টটা গিভ অ্যাওয়েটা, এইটা এই ধরনের অফার দিবেন, সাথে অ্যাডস্টারের ডিরেক্ট লিঙ্ক দিবেন, হয়ে যাবে ল্যান্ডিং পেজ, পাবলিশ করে ফেলবেন। তো এখানে আমি আপাতত এটা একটু ওপেন করে রাখতেছি, এখানে আপাতত কোনো কাজ করব না। এর আগে মানে আমি আজকে আপনাদেরকে অ্যাডকম্বের ল্যান্ডিং পেজটা দেখাবো, ছোট্ট একটা বিষয় এটা। তো এটা দেখানোর জন্য আমি একটা অ্যাডকম্বো অ্যাকাউন্টে লগ ইন করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাডকম্বো অ্যাকাউন্ট। তো আপনাদেরকে দেখাইছিলাম যে অ্যাডকম্বো অ্যাকাউন্টে অফারসে কিভাবে যাওয়া যায়। অ্যাডকম্বো অ্যাকাউন্টে অফারসে যাওয়ার জন্য এই যে 4 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, অফারসে ক্লিক করার পর নিউট্রা সিলেক্ট করবেন। তারপর আমি কান্ট্রি দেখাইছি জার্মানি, কান্ট্রিতে গিয়ে জার্মান নিতে পারবেন। তো এখানে জার্মান, তারপর বাংলাদেশ, তারপর হচ্ছে ফ্রান্স, USA, এই সব দেশের অফার নিয়ে কাজ করতে পারবেন। আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে যেই দেশের ট্রাফিক, মানে আপনার ধরেন যে ফ্রেন্ড লিস্টে যেটা মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট হবে, ওইটার ফ্রেন্ড লিস্টে দেখবেন যে US এর মানুষ বেশি, আপনি তাহলে US এর অফার নেন। যেই দেশের মানুষ বেশি সেই দেশের অফার নেন। বা আপনি চাচ্ছেন যে আপনি মার্কেটিং করবেন একটা নির্দিষ্ট দেশে, আপনার পছন্দ অনুযায়ী যে দেশের অফার এখানে আছে, খুঁজে দেখবেন যে এখানে অফার আছে কিনা ওই দেশ নিয়ে, যদি থাকে দেন আপনি মার্কেটিং করেন, সমস্যা নেই। তো নিউট্রা সিলেক্ট করবো, আমি জার্মানিটা দিচ্ছি। জার্মানি নেওয়ার পর এখানে ই কমার্স থাকবে, আর এই যে ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, আর ফ্লো থেকে COD সিলেক্ট করে অ্যাপ্লাই। এটা দেখাইছে অফার সিলেকশন বা ল্যান্ডিং পেজের প্রথম দিক থেকে। তো অ্যাপ্লাই করার পর এখানে দেখেন অনেকগুলো অফার্স আসছে। তো ফুড ট্রপার এটা একটা অফার আছে, তারপর এখানে হচ্ছে কার্ডিওটেনসিভ, এটা একটু ওপেন করে দেখি। আচ্ছা, এটাতে রিকোয়েস্ট নাই। এটাতেও নাই। আমি একটা অফার আর কি রিকোয়েস্ট দিতে চাইতেছি, যদি ভালো হয় আপনাদেরকে দেখাইতে পারি। এই যে ওয়েস্ট ট্রেইনার, এটাতেও নাই। Magic published on
রিকোয়েস্ট ক্যাম্পেইন একটা কথা থাকে, এমন এখানে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এমন একটাই থাকে। ওইটা থাকলে জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যায়। আচ্ছা যাক, এখানে ওটা নাই। রিকোয়েস্ট ক্যাম্পেইন যদি থাকে বা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থাকে, আপনাদের নোটপ্যাডে অ্যাড কম্বোর জন্য একটা টেক্সট আছে, ওটা জাস্ট পেস্ট করে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে রিকোয়েস্ট। আমার এখানে যেহেতু নাই, সমস্যা নাই, আমি এখন ল্যান্ডিং পেজটা দেখাই। তো যেই তিনটা অফারের কথা বললাম, যার মধ্যে এক্সট্রা জেক্স আছে, তারপর হচ্ছে মেন্স ডিফেন্স আছে, আর ব্লু স্টোন আছে, এই তিনটা অফার বাদ দিবেন, এই তিনটা নেওয়ার দরকার নেই। এছাড়া যে কোনো অফার নিয়ে কাজ করতে পারবেন। তো ফুড ট্রপারে যাই, ফুড ট্রপারে গিয়ে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন আছে, তো মানে আমার জন্য এটা অ্যাপ্রুভ আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পে আউট কত, $26। এটার পে আউট কত, $26। এই একটা প্রোডাক্ট যদি আমরা সেল করতে পারি, আমরা কত পাবো, $26 করে পাবো। সেল কোথায় করব, জার্মানির অডিয়েন্সের কাছে, মানে জার্মানির ব্যক্তিদের কাছে আমার এটা সেল করতে হবে। ওকে, তো জার্মানি অডিয়েন্সের কাছে সেল করার জন্য কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আর এখানে যে কোনো ডিভাইসের ইউজার হতে পারে, এটা সমস্যা নেই। তো যাই হোক, এটা নিচে গেলে আমরা দেখতে পাবো একটা লিঙ্ক। আমরা সিপিআই গ্রুপে দেখেছি যে প্রত্যেকটা অফার্সের জন্য আমার আলাদা আলাদা লিঙ্ক আছে, তাই না? ঠিক তেমনি অ্যাডস্টারেতেও প্রত্যেকটা অফার্সের জন্য আমার আলাদা আলাদা লিঙ্ক থাকবে। অ্যাডস্টারে প্রত্যেকটা অফার্সের জন্য লিঙ্ক থাকবে, বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে কি করবেন, এই লিঙ্ক নিয়ে সরাসরি কোনো ল্যান্ডিং পেজ করবেন না। অ্যাডস্টারে খুব সহজ, সরি অ্যাড কম্বোর ক্ষেত্রে, আমি বারবার অ্যাডস্টারে বলে ফেলি, অ্যাড কম্বোর ক্ষেত্রে লিঙ্ক আছে প্রত্যেকটা অফার্সের জন্য, এবং এটা খুব সহজে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। জাস্ট একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমরা সিপিআই গ্রুপে কি করলাম, একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য টাইটেল নিলাম, ছবি নিলাম, তারপর একটা বাটন নিলাম, নিয়ে এগুলো নিজের মতো করে সেট আপ করলাম। অ্যাড কম্বোর ক্ষেত্রে এগুলো সেট আপ করা থাকে, টাইটেল, ছবি সবকিছু সেট আপ করা থাকে, আমাদের যা সেটা অ্যাডজাস্ট মানে হচ্ছে পাশাপাশি মিলাইতে হয় এবং ইউজ করতে হয়। তো এখানে দেখেন নিচে ল্যান্ডিং একটা কথা আছে, আর একটা কথা আছে প্রি ল্যান্ডিং। ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং, এই দুইটা কথা আছে নিচে। তো ল্যান্ডিংটা কি আর প্রি ল্যান্ডিংটা কি শুনেন। ল্যান্ডিং হচ্ছে কোন একটা প্রোডাক্ট, যেহেতু এটা একটা প্রোডাক্টের পারচেস করা, অর্ডার করার জন্য একটা ফর্ম দিতে হয়, একটা ফর্মের নাম, কাস্টমার তাদের নাম দিবে, ফোন নাম্বার দিবে, এরকম। তো এই পারচেস করার যে পেজটা, এটা মূলত হচ্ছে ল্যান্ডিং। আর প্রি ল্যান্ডিংটা কি, প্রি ল্যান্ডিং হচ্ছে একটা প্রোডাক্টে আমরা যেমন ডিটেলস লিখি, এন্টার ইউর ইনফরমেশন টু চান্স উইন আইফোন 16 প্রো ম্যাক্স, এই সুন্দর করে ডিটেলস লিখে একটা সুন্দর ছবি দেই। প্রি ল্যান্ডিংটা হচ্ছে অনেকটা এইরকম, তবে এটা তো প্রোডাক্ট রিলেটেড প্রি ল্যান্ডিং। সো এইখানে আর প্রোডাক্টটা হচ্ছে যে আপনার মেডিসিন ক্যাটাগরির বেশি, হার্বাল, ন্যাচারাল ক্যাটাগরি। সো এখানে মূলত থাকে প্রোডাক্টটা সম্পর্কে, যে প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কেন মানুষ ব্যবহার করে বা করবে কেন, কি কি সমস্যার সমাধান করে এগুলো। তারপর হচ্ছে ডাক্তারের পরামর্শ বা অভিজ্ঞদের পরামর্শ থাকে। তারপর হচ্ছে যে কাস্টমার যারা এই প্রোডাক্টটা পারচেস করছে তাদের কিছু রিভিউ দেওয়া থাকে, এইগুলো হচ্ছে প্রি ল্যান্ডিং। ওই মানুষজন ফার্স্টে ঢুকলে প্রি ল্যান্ডিং দেখতে পারবে, এই ডিটেলসগুলো দেখার পর যখন সে অর্ডার করতে চাইবে, ক্লিক করলেই সে পারচেস করার পেজে চলে আসবে, ল্যান্ডিংয়ে চলে আসবে আর কি। ল্যান্ডিংয়ে থেকে ইনফরমেশন সাবমিট করবে, ইনফরমেশন সাবমিট করলেই তার অর্ডারটা সাবমিট হয়ে যাবে, তো আপনার একটা অর্ডার আসবে আর কি। তো যাক, এখানে ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং আছে। যদি কোনো অফার্সের ক্ষেত্রে প্রি ল্যান্ডিং না থাকে, একটাও না থাকে, তখন আপনারা নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন। আর যদি ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং দুইটাই থাকে, তো একটু দেখে বুঝে শুনে নেবেন। যেমন এখানে একটা নো প্রি ল্যান্ডিং আছে, মানে এটা কোনো প্রি ল্যান্ডিং না, ফাঁকা।
এরপর এখানে নিচে একটা আছে, তো একটা ওপেন করে দেখি এখানে কি আছে, ফুড ট্রপার প্রোডাক্টটা কি এবং এখানে কি আছে। তো এখানে প্রথমেই ফুড ট্রপার, এটা নেইল ফাঙ্গাস, এটা সম্পর্কে বলা আছে। এখানে কিছু অভিজ্ঞতাদের কথাবার্তা আছে এবং তারা একটা অনুষ্ঠান হয়তো করেছে যেখানে এটা সম্পর্কে বিস্তারিত বলেছে। আর এখানে হচ্ছে অডিয়েন্সের কিছু নিছে, এইখানে উদাহরণ দিছে এটা কি রকম হইতে পারে, এরকম ছিল, আস্তে আস্তে এটা কমে এরকম হয়েছে। তারপর এইখানে প্রোডাক্টের ছবি আছে এবং নিচে কিছু কাস্টমার রিভিউ আছে এবং কেউ কেউ ছবি তুলে আপলোড করেছে, আগে এরকম ছিল এখন বর্তমানে তার অবস্থা এরকম আছে। এই যে এরকম ছিল, এরকম মানে তার নখগুলো এমন ছিল যে ফাঙ্গাস দেখেন অনেকখানি ভিতরে চলে গেছে, এরকম ফাঙ্গাল ইনফেকশন ছিল, যেখানে ফাঙ্গাল ইনফেকশন। তো যাই হোক, এগুলো কি, এটা প্রি ল্যান্ডিং পেজ, প্রি ল্যান্ডিং এ এই ডিটেলস গুলো আছে। আর নিচে আরেকটা প্রি ল্যান্ডিং আছে, এটা একটু ওপেন করে দেখি, এটা তো অনেকটা এরকম। তো এখানে এই যে ফাঙ্গাল ইনফেকশন গুলো, পায়ের যে ফাঙ্গাল ইনফেকশন এই যে এখানেও হয়, শুধু নখ যে তা না, যে নখেও আছে তার এখানেও আছে। তো এই যে এই ট্রিটমেন্ট, এটা হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি, তার পরামর্শ হচ্ছে। এখানে কিছু ছবি আছে যেটা ফাঙ্গাল ইনফেকশন দেখে, এই জন্য এটা হাইড অটোমেটিক সেন্সর ব্লার করে রাখছে। এখানে আরো আছে। তো এই প্রোডাক্টটা সম্পর্কে আশা করি ধারণা পাইছি, যেটা পায়ের সম্পর্কিত, বিশেষ করে পায়ের যাবতীয় ফাঙ্গাল ইনফেকশন, বিশেষ করে নখ, তারপরে যে পায়ের পাতাগুলো শক্ত হয়ে যাওয়া, পায়ের পাতায় অনেকটা গোল গোল শক্ত হয়ে যায় না, আমরা মেস বলি মনে হয় এটাকে, কার অঞ্চলে কি বলে জানি না, আমি যতটুকু জানি এটাকে মেস বলা হয়। তো ওই শক্ত হয়ে যাওয়া ওইগুলো, এই ধরনের যত রোগ আছে এটার জন্য ফুড ট্রপার, এবং এটা জার্মানিদের জন্য প্রোডাক্ট আর কি। তো দুইটা প্রি ল্যান্ডিং আমরা দেখতে পারলাম, দুইটা যে প্রোডাক্ট রিভিউ এবং প্রোডাক্ট ডিটেলস খুব সুন্দরভাবে আছে। আর এখানে ল্যান্ডিং আছে, 3টা ল্যান্ডিং আছে। তো ল্যান্ডিং এ একটা একটা করে যদি ওপেন করি, তো ল্যান্ডিং এর ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টের অর্ডার অপশন থাকে, পাশাপাশি প্রোডাক্টের ডিটেলস থাকে। যেমন এইটাতে প্রোডাক্টের কিছু ডিটেলস আছে, আর এখানে দেখেন যতবার স্পিন করবেন 50%ই আসবে। এটা আমরা মার্কেটিং এ গেলে দেখব, মানে 50% আপনার জন্য কনফার্ম, আপনি 50% পাবেন। তো এইখানে এটা একটা ল্যান্ডিং ছিল, দেন এখানে আরেকটা ল্যান্ডিং আছে, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং টাইপ। এখানেও কাস্টমার ডিটেলস থেকে শুরু করে সব আছে। তো এই ছবিটা যদি নেন, এইটা যদি নিলে মানে এই ল্যান্ডিংটা নিলে আপনাকে আর প্রি ল্যান্ডিং নিতে হবে না। এই ল্যান্ডিংটা নিলে কোনো প্রি ল্যান্ডিং লাগবে না, ডাইরেক্টলি একটা ল্যান্ডিং দিয়ে আপনি কাজ করতে পারবেন প্রি ল্যান্ডিং ছাড়াই। $50% ডিসকাউন্ট, ওকে ক্লিক করলে এখান থেকে কাস্টমার সে অর্ডারটা দিতে পারবে। তারপর দেখি 3 নম্বরে কি আছে, এই যে অর্ডার অপশন আছে, অর্ডারে ক্লিক করলে সরাসরি এই 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। ওকে, তো ল্যান্ডিং দেখাইলাম, প্রি ল্যান্ডিং দেখাইলাম। তো দুই ভাবে আপনি এই ল্যান্ডিংটাকে site.google.com এর মাধ্যমে সাজাইতে পারবেন, কারণ এটা তো কোনো পেজ না, জাস্ট ওরা তৈরি করছে। তো এটার একটা স্পেস তো লাগবে, একটা জায়গায় তো এটা থাকতে হবে। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাড কম্বোতে এই জায়গাটা যদি আপনি সহজে করতে পারেন, ল্যান্ডিং পেজটা বানানো মানে site.google.com এ 2 মিনিট লাগবে না এটা তৈরি করতে। এটাকে সাজাইতে ওইখানে 2 মিনিট লাগবে, যা সাজানোর এখানে আছে, জাস্ট আপনি একটু অ্যাসেম্বল করবেন যেটা ভালো লাগে, একটা ল্যান্ডিং একটা প্রি ল্যান্ডিং। তো আপনি যদি ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এভাবে মিক্স করে নিতে চান, তো আমার সাজেশন থাকবে ফুড ট্রপারের ক্ষেত্রে এই নিচের এটা, অন্যান্যগুলো একটু দেখে নেবেন। ল্যান্ডিং এর ক্ষেত্রে দেখবেন যেখানে সুন্দর করে প্রোডাক্টের ডিটেলস আছে, সরি প্রি ল্যান্ডিং এর ক্ষেত্রে দেখবেন এটা প্রোডাক্টের ডিটেলস অনেক সুন্দরভাবে আছে। আর ল্যান্ডিং এর ক্ষেত্রে দেখবেন যেখানে অর্ডারের অপশনটা সামনাসামনি আছে, যে ক্লিক করলেই অর্ডার দিতে পারতেছে, এমন ক্লিক করেই ইনস্ট্যান্ট অর্ডার দেওয়ার অপশনটা আসছে, অর্ডার অপশনটা সামনাসামনি আছে, এখানে কাস্টমার খুব সহজে অর্ডার দিতে পারবে। এমনটা হইলে পরস্পর কানেক্ট করবেন। এখন কথা হচ্ছে কানেক্ট কিভাবে করবেন। তো কানেক্ট করার জন্য এখানে সুন্দর অপশন দিয়ে রাখছে, জাস্ট ক্লিক করতে হবে, যেটা কানেক্ট করবেন দুইটা নিতে পারবেন সর্বোচ্চ, একটা ল্যান্ডিং একটা প্রি ল্যান্ডিং।
তো এটা মানে হচ্ছে যেটা নেবেন ওটা জাস্ট ক্লিক করলেই হবে। তো নেবেন কোনটা এটা জানার জন্য আগে অবশ্যই প্রিভিউ দেখে নিন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। তো ধরেন আমি এটা নিব, দ্বিতীয়টা নিব, তো ক্লিক করলাম। আর ল্যান্ডিং এর ক্ষেত্রে এটা নিব, তো এটাও ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখেন লিংক আপডেট দেখাচ্ছে এবং দুইটার মাঝখানে দেখেন একটা লাইন চলে আসছে। আমি যদি উপরটা নিই তাহলে ওই লাইনটা এরকম হচ্ছে, উপরটা এটা কানেক্ট হয়েছে। আমি যেহেতু এটা নিব সো দুইটা সমান লাইন একটা তৈরি হয়ে গেছে। তো কিভাবে বুঝবো এটা কানেক্ট হয়েছে? এইখানে যখন দেখবো লাইন তখন বুঝবো কানেক্ট হয়েছে। কিন্তু মোবাইল থেকে আবার এটা লাইন দেখা যাবে না, কেন? কারণ মোবাইলে উপরে ল্যান্ডিং থাকবে, নিচে থাকবে প্রি ল্যান্ডিং। পিসিতে পাশাপাশি আছে, মোবাইলে উপরে নিচে থাকবে, এই জন্য দেখতে পারবেন না। তো এখানে আরেকটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? এখানে দেখেন আপনি যে ল্যান্ডিংটা নিছেন, ল্যান্ডিং এ একটা কোড আছে। যেমন এই ল্যান্ডিংটার কোড হচ্ছে 91333 আর প্রি ল্যান্ডিং এর একটা কোড আছে 91348। তো আপনি যে লিংকটা নিয়ে কাজ করবেন মেইনলি এটা হচ্ছে আপনার দরকারি লিংক। এখানে দেখেন 91333 আর একটা হচ্ছে 91348, এটা প্রি ল্যান্ডিং আর এটা ল্যান্ডিং। তো প্রথমে দেখেন L ইকুয়াল টু আছে, L ইকুয়াল টু এটা, আর এটা হচ্ছে P ইকুয়াল টু মানে প্রি ল্যান্ডিং। তো এটা কানেক্টেড হয়েছে, বোঝা গেছে। তো এখন জাস্ট এটাকে কি করব, কপিতে ক্লিক করব, কপি হয়ে যাবে। মানে ট্র্যাকিং লিংকটা, আগে ট্র্যাকিং লিংকটা রেডি করলাম, ট্র্যাকিং লিংকটা কপি করলাম। এখন চলে যাব site.google.com এ। site.google.com এ যখন ব্ল্যাঙ্ক সাইট নিউ আসবে এমনটা, তো এখান থেকে আমরা এই কভার ফটোটা কেটে দিব, একদম ব্ল্যাঙ্ক। মাঝখানে ক্লিক করে এখানে ইনসার্ট অপশনে যাব, ইমবেড একটা অপশন আছে, ইমবেডে যাব, বাই ইউআরএল বাই ইমবেড কোড, বাই ইউআরএল এর করে লিংকটা পেস্ট করে দিব, যেটা কপি করে নিয়ে আসছি, যেটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ওই ছবিটা চলে আসছে, ইনসার্টে ক্লিক করব, হয়ে গেছে। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে এটা সামনে চলে আসবে। তো সামনে চলে আসলে আমরা যদি একটু প্রিভিউতে যাই দেখব যে ডেস্কটপ থেকে আমার এটা পুরোটা আছে, পুরো পেজ জুড়ে এটা আছে। ডেস্কটপ থেকে একটু লো হচ্ছে বা লোডিং, হ্যাঁ চলে আসছে, দেখেন ডেস্কটপ থেকে আমার এটা পুরো পেজ জুড়ে আছে। কিন্তু যদি আমরা এটা ট্যাবের জন্য যাই, ট্যাবে গিয়ে দেখেন অর্ধেক পেজ, অর্ধেক পেজ, বাকি এতটুকু ফাঁকা। তারপর আমরা যদি মোবাইলের জন্য যাই, অর্ধেকেরও কম, এতখানি অংশ ফাঁকা। তো এটা কিভাবে আমরা পূর্ণ করব বা ঠিক করব? তো এটা ঠিক করার জন্য যখন আমরা ইমবেডে পেস্ট করব, এখানে চলে আসবে, ক্লিক করব, ক্লিক করার পর দেখব যে এরকম 5টা ডট আসছে। তো মাঝখানে নিচে যে ডটটা আছে, নিচের ডটটাকে ধরবো, ধরে নিচের দিকে টান দিব, একবার ধরে নিচের দিকে টান দিব, এভাবে 5 থেকে সর্বোচ্চ 7 বার। তো বেশ কয়েকবার টান দিলাম, লোডিং হচ্ছে। এখন প্রিভিউতে যাব, দেখব যে মোবাইলের জন্য ঠিক হয়েছে কিনা। মোবাইলের জন্য এখনো ঠিক হয় নাই, ট্যাবের জন্য এতক্ষণে ঠিক হয়ে যাওয়ার কথা। দেখেন ট্যাবের জন্য ঠিক হয়েছে, পিসির জন্য তো ঠিক আছেই। তো যেহেতু মোবাইলের জন্য ঠিক হয় নাই, আবারও আরেকটু টেনে এটা ই করবো, আরো একবার বা দুইবার। আচ্ছা 3বার দিয়ে দিলাম। ওকে, এখন চলে যাব আবার প্রিভিউতে, যে দেখব মোবাইলের জন্য ঠিক হয়েছে কিনা। দেখেন মোবাইলের জন্য এখন একেবারে নিচ থেকে আসতেছে, যেই বর্ডারটা, বর্ডারের নিচ থেকে আসতেছে। তো ঠিক আছে, এখন মোবাইলের জন্য ঠিকঠাক। এখন আমাকে একটু সাজাইতে হবে, সাজাইতে হবে বলতে একটা নাম দিতে হবে, একটা সাইটের নাম দিতে হবে। তো সাইটের নাম আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিব। কি দিব? সাইটের নাম, প্রোডাক্টের নাম দিব। তো এটার নাম কি? ফুড ট্রাপার। তো ফুড ট্রাপার এটা লেখাটা কপি করলাম, এখানে এন্টার সাইট নেম, এখানে পেস্ট করে দিব, হয়ে গেছে। যদি লোগো দিতে চান তাহলে এখানে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডিং নাই, এখানে প্রোডাক্টের লোগোটা আছে, প্রোডাক্টের লোগোটা গুগল থেকে, মানে প্রোডাক্টই আছে,
প্রোডাক্টের কোনো লোগো নেই, সো আপনি লোগো হিসাবে প্রোডাক্টের ছবি দিতে পারেন। এই যেখানে ছবি আছে, এটা আমি লোগো হিসেবে দিব। ডাউনলোড করলাম। এখন এখানে লোগো হিসেবে দেওয়ার জন্য সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর ব্র্যান্ড ইমেজ আছে, ব্র্যান্ড ইমেজে যাব, লোগো, আপলোড, ছবিটা সিলেক্ট করে দিব। ফাইভ আইকনের ক্ষেত্রে সেম, আপলোড, দেন আমার ডিভাইস থেকে ছবিটা নিব, হয়ে গেছে লোগো। তো এখন কাজ কি, পাবলিশ করা। পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর অ্যাড্রেস দিতে হবে। চেষ্টা করব প্রোডাক্টের নামের সাথে অর্ডারের সাথে কিছু অ্যাড করে দিব। যেমন আমি দিলাম যে ফর ডিই মানে ডিউসল্যান্ড মানে জার্মানি, ফুটরাবারটা কি জার্মানির জন্য। তো এটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। আমি এখানে দেই অর্ডার ফর ডিই, এটা अवेलेबल আছে। সো পাবলিশে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে যদি अवेलेबल না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নাম্বার ইউজ করে করতে পারেন, ইউনিক করতে পারেন, কারণ ইউনিক করাটা হচ্ছে মেইন। ইউনিক না হলে হবে না। তো এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এই কপি লিংকে যাই, কপি, তারপর এখানে কপিতে ক্লিক করব। দেন যদি অন্য কোনো পেজে আমি এটা ওপেন করি দেখার জন্য, পেস্ট, চলে আসে। তো এখান থেকে যেই অপশনগুলো আছে, যেমন এটাতে ক্লিক করে নেক্সট আরেকটা পেজ আসতেছে। এইখানে গেলে আমরা এই যে অর্ডার অপশনটা পাচ্ছি, অর্ডারে ক্লিক করলে যে এখানে 50% ডিসকাউন্ট, এখানে ইনফরমেশন সাবমিট করে বাই উইথ ডিসকাউন্টে ক্লিক করলে এটা পারচেজ হয়ে যাবে। বুঝতে পারছি? তো এইভাবে আমরা অ্যাডস্টেরার নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করব। এইভাবে আমরা কি করব, অ্যাডস্টেরার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করব। তো sites.google.com এ আমরা এই পদ্ধতিতে কাজ করতে পারবো। অ্যাডস্টেরার জন্য বারবার অ্যাডকম এর জন্য আমরা এইভাবে ল্যান্ডিং পেজ করব। site.google.com আমরা সিপিএ, গ্রিপ, অ্যাডস্টেরা এবং অ্যাডকম এই তিনটা মার্কেটপ্লেস নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে blogger.com। blogger.com এর মাধ্যমে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগারে লগইন করতে হবে। লগইন করলে পরবর্তীতে আপনারা blogger.com এর মাধ্যমে করতে পারবেন। একটা পেজ সাজাইতে পারবেন যেখানে ল্যান্ডিং পেজ আর কি হবে। তবে blogger.com এ আমরা শুধুমাত্র অ্যাডস্টেরার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করব। অ্যাডস্টেরার ল্যান্ডিং পেজটা কি রকম হবে, মানে এখানে blogger.com এর মাধ্যমে আমাদের কাজটা হবে এরকম যে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করলাম, ওয়েবসাইটে বিজ্ঞাপন আসবে, মানুষজন যদি বিজ্ঞাপনটা দেখে সেই বিজ্ঞাপনে দেখার কারণে আমাদের আর্নিং হবে। সিপিএ, গ্রিপ বা অ্যাডকম এর জন্য ব্লগারের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ করব না। সিপিএ, গ্রিপ বা অ্যাডকম এর জন্য আমরা ব্লগারের মাধ্যমে ল্যান্ডিং পেজ করব না, শুধুমাত্র অ্যাডস্টেরার জন্য আমরা এটা করব। এটা একটা কনসেপ্ট আপনাদেরকে দেই, যেমন টেম্প মেইল। এই যে টেম্প মেইল আপনাদেরকে ওপেন করে প্রথম ক্লাসে দেখাইছি, এবং এখানে আমি একটা মেইল নিছি, মেইল নিয়ে আমি অ্যাকাউন্টগুলো তৈরি করলাম। তো টেম্প মেইলের লাভটা কোথায়? এই যে কোম্পানি tempmail.org, ওদের লাভটা কই? ওদের লাভ হচ্ছে এই যে বিজ্ঞাপনগুলো আসতেছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ ওদের ওয়েবসাইটে ঢুকতেছে, ওদের মেইল ব্যবহার করতেছে। তো ওয়েবসাইটে ঢোকার কারণে
এই একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছে, অনেক ক্ষেত্রে এখানে আরেকটা বিজ্ঞাপন থাকে, তারপর এইখানে একটা হেড বিজ্ঞাপন থাকে, এইখানে থাকে, এইখানে থাকে, নিচে থাকে, উপরে, মানে পুরো পেজটা বিজ্ঞাপন দিয়ে ভরা থাকে। তো এই যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতেছি, এই ক্ষেত্রেই ওদের বেনিফিটটা হচ্ছে বা ওরা লাভবান হচ্ছে। তো আমরা মূলত blogger.com-টাকে এইভাবে রেডি করব যে আমাদের পোস্ট থাকবে, আমাদের কন্টেন্ট থাকবে, তার আশেপাশে বিজ্ঞাপন দেখা যাবে। আপনারা বাংলাদেশি যেই নিউজ চ্যানেলগুলো আছে, হ্যাঁ, ওদের যে ওয়েবসাইটগুলো, ওইগুলো অনেকটা এই ব্লগার থিমের মতো করে, বুঝতে পারছেন? ওগুলো কি ব্লগার থিমের মতো করে এখানে বিজ্ঞাপন আসবে, ওই বিজ্ঞাপন থেকে ওরা বেনিফিটেড হবে। আমাদের দেশীয় যে নিউজ চ্যানেলগুলো, ওদের ওয়েবসাইটে গেলে আপনারা মূলত দুই রকম বিজ্ঞাপন দেখবেন, একটা হচ্ছে গুগল থেকে দেয়া বিজ্ঞাপন, আর একটা হচ্ছে স্পন্সরশিপের বিজ্ঞাপন। যেটা স্পন্সরশিপ হবে সেটাও থাকবে, আবার গুগল অ্যাডসেন্স থেকে দেয়া বিজ্ঞাপনগুলোও থাকবে। এই দুই রকম বিজ্ঞাপন মূলত থাকে। তা আমাদের যেহেতু অ্যাডসেন্স থাকবে না, আমাদের ওই স্পন্সরশিপও থাকবে না, আমরা মূলত অ্যাডস্টেটার থেকে এই বিজ্ঞাপনগুলো এখানে দিব। তো এই বিজ্ঞাপনগুলো যত মানুষ দেখবে, যত ইমপ্রেশন আসবে, তার থেকেও আমরা কিছু অ্যামাউন্ট পাবো, যদিও ডিরেক্ট লিংকের রেভিনিউটা ওয়েবসাইটের তুলনায় বেশি। ডিরেক্ট লিংকে যে রেভিনিউ দেয় তার থেকে বেশি রেভিনিউ দেয় ওয়েবসাইট থেকে। তো আমরা প্রথমে একটু দেখাই blogger.com। আমি একটু ব্রাউজার চেঞ্জ করতেছি। গুগলে গিয়ে সার্চ করব blogger.com, BLOGGER, blogger.com। এটা গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করলে প্রথমে এই অপশনটা আসবে, পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, পাবলিশ ইউর প্যাশন ইন ইউর ওয়ে, বা এরকম কিছু, মানে আপনি আপনার জিনিসগুলো পাবলিশ করবেন আপনার পদ্ধতিতে। এখানে কেউ কারো ধরা বাঁধা কোনো নিয়ম দিয়ে রাখবে না, বুঝতে পারছেন? আপনার মতো করে আপনি পাবলিশ করতে পারবেন। তো এখানে আপনি কি পাবলিশ করবেন, কি করবেন? নিউজ চ্যানেল খুলবেন না, এখানে আপনার নিউজ চ্যানেল যে খুলতে হবে এমনটা না। তো এটাতে যাচ্ছি, কি বানাবেন সেটাতে একটু পরে যাই। তো এখানে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের প্রত্যেকেরই জিমেল অ্যাকাউন্ট আছে। তো জিমেল যা আছে আলাদা করে ওইভাবে অ্যাকাউন্ট খুলতে হবে না, জাস্ট জিমেল আর জিমেলের পাসওয়ার্ডটা লাগবে। তো এটা লগইন কিভাবে করবেন দেখেন, ডান পাশে এখানে সাইন ইন একটা বাটন আছে, সাইন ইন বাটনে ক্লিক করবেন। মোবাইল থেকেও করা যাবে, মোবাইল থেকে blogger.com-এ যাবেন, ওইখানে গেলে আপনারা অনেকটা এরকম পাবেন। তো সাইন ইন পাবেন, সাইন ইনে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটা চাইবে, সাইন ইনে ক্লিক করলে আপনার জিমেলটা চাইবে। তো জিমেলটা দিবেন, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আছে, মেইলের পাসওয়ার্ডটা দিয়ে যখন নেক্সটে ক্লিক করবেন আপনার এটাতে অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। অবশ্যই আপনার মেইলের পাসওয়ার্ড লাগবে, মেইল পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ফরগেট দিয়ে রিকভার করে মেইল পাসওয়ার্ডটা দেন। অনেকের ক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে না, কারণ আপনার ব্রাউজারে আপনার এটা সেভ করা থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে পাসওয়ার্ড না চায় তাহলে আপনার ব্রাউজারে সেভ করা আছে, আপনি বুঝে নেবেন মেইলের পাসওয়ার্ডটা যদি না চায়। তো আমার এখানে চাচ্ছে, আমি লগইন করব না, যদিও আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য, কারণ আমি যদি লগইন করে আমার এই অ্যাকাউন্ট হয়ে যাবে, তো পরবর্তীতে কাউকে আমি এটা দেখাইতে পারবো না। আবার আরেকটা জিমেল লাগবে। এখন টেম্প মেইল হইলে ওয়েবসাইট থেকে আমি নিতে পারবো, কিন্তু জিমেল হলে এত জিমেল কোথায় পাবো? প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা জিমেল লাগবে তাহলে। তো এই জন্য আমি ওটা ক্রিয়েট করে দেখাচ্ছি না, জাস্ট এটা বললাম যে আপনারা সাইন ইন অপশনে আসবেন, আপনার মেইল দিবেন, দেন হচ্ছে যে
মেইলের পাসওয়ার্ড দিবেন, লগইন করবেন, শেষ। তো এখন যেহেতু আমি লগইন করব না, আমার অন্য জায়গায় অ্যাকাউন্ট আছে, আমি ওইখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্লগার কিন্তু একটু বড় ধাপের হবে, তো আমরা এটা দ্বিতীয় পার্টও দেখব নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। তবে আজকে আমরা একটা ব্লগার তৈরি করাটা দেখব। আমার এখানে ব্লগার অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি blogger.com এ যাব। blogger.com, তো আমি যখন blogger.com এ গেলাম, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমার এখানে অ্যাকাউন্টটা দেখাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে ওই যে সাইন ইন অপশনটা দেখাবে, বা হচ্ছে যে প্রথম পেজটা, দেন সাইন ইন করবেন। সাইন ইন করার পর আপনাকে মানে আপনার কাছে লিখে আসবে টাইটেল লেখার জন্য, মানে আপনি কি নিয়ে এখানে ব্লগ করতে চাচ্ছেন, কি নিয়ে আপনি পোস্ট করতে চাচ্ছেন, সেই টাইটেলটার জন্য। তো ওই টাইটেলটা আপনি কিভাবে দিবেন বা কি দিবেন, এটা হচ্ছে যেহেতু আপনার একটা ওয়েবসাইট হবে, আপনি নিজের মতো করে যেই কোনো কন্টেন্ট দিতে পারেন, কিন্তু মনে রাখবেন এটাকে আবার নিজেই প্রমোট করতে হবে। নিজের ওয়েবসাইট নিজেকেই প্রমোট করতে হবে। তো ধরেন আপনাদের মধ্যে কেউ ঘুরতে ভালোবাসেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন, ধরেন যে কেউ চিটাগাং গেছেন, আসছেন, এবং মোটামুটি এটা সম্পর্কে পুরো ধারণা আছে, ভাড়া থেকে শুরু করে পুরো ট্যুর প্ল্যান আপনি দিতে পারবেন। সো আপনি একটা গাইড লেখেন, লিখে দেন যে কিভাবে এই ট্যুরটা কমপ্লিট হবে, মানে একটা বইয়ের মতো। আগে এক সময় blogger.com এর মাধ্যমে মানুষজন কাজগুলো বেশি করতো। আমাদের ফেসবুক ছিল না, যখন অন্যান্য সোশ্যাল মিডিয়া ছিল না, ইয়াহু ছিল, তখন ব্লগারও ছিল। যে ব্লগারের মধ্যে ধরেন যে আমার ভার্সিটির কোনো এই লাগবে, রিসার্চ পেপার লাগবে, বা আমার কোনো লাগবে, থিসিস লেখা লাগবে, যেই কোনো কিছু আমার রিসার্চ করতে হবে অ্যাটলিস্ট, মানে কোনো এমন কোনো কাজ যেটা আমার রিসার্চ করে নিতে হবে। তো ওই রিসার্চগুলো আমরা ব্লগারে পেতাম। ব্লগারের ভিতরে বিভিন্ন সায়েন্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল মানুষ ছিল। তো মানুষজন কি করতো, সাধারণ মানুষ তাদের প্রোফাইল বা তাদের ব্লগার অ্যাকাউন্টকে ফলো দিয়ে রাখতো, যাতে তারা কোনো রিসার্চ করলে, নতুন কোনো আইডিয়া দিলে সেইটা মানুষজন ওইখান থেকে নিয়ে ডেটাটা কালেক্ট করে, বা যে জিনিসটা জানতে চাচ্ছে ওইটা কালেক্ট করে উপকৃত হইতে পারে। তো এর পরের ধাপে, মানে পরের যে জেনারেশনটা আসছে ব্লগারের, প্রথম জেনারেশনটা এরকম ছিল, মানুষজন খুঁজতো, সার্চ করতো, পাইলে ফলো দিয়ে রাখতো বা নিত, কপি করে নিত। তো ওই জেনারেশনের পরে যেটা আসছে blogger.com এ, সেটা হচ্ছে অ্যাড। ব্লগারে বিজ্ঞাপন দেখানো শুরু করলো গুগল অ্যাডসেন্স থেকে। যেহেতু একটা ব্যক্তি কষ্ট করে থিসিস লিখতেছে, এত লিখতেছে, রিসার্চ করে লিখতেছে, ফটোগ্রাফিরা তাদের ফটোগ্রাফি সম্পর্কে লিখতেছে, ছবি দিচ্ছে ভালো ভালো, এইখানে মানে গুগল চিন্তা করলো ওদেরকে একটা আর্নিং করে দেয়, কারণ ওরা তো কাজ করতেছে, ওরা এত করে ফ্রিতেই দিচ্ছে, অডিয়েন্স আনতেছে। তো গুগল ওদেরকে এই অ্যাডসেন্সের জন্য পেমেন্টের সিস্টেম করলো, ব্লগারকে অ্যাডসেন্সের সাথে যুক্ত করে পেমেন্টের একটা করতে চাইলো। ওখান থেকে তারা আর্নিং জেনারেট করতো। তো এইটা সেকেন্ড জেনারেশনে ছিল। এখন এই ব্লগার মানুষজন অতটা ইউজ করে না, আগে মানুষজন সার্চ করে করে বের করতো, এখন ব্লগারটা ওইভাবে ইউজই করাটা মানুষ খুব কম। দেখেন আমরা ব্লগার আর ব্লগার দুটার মধ্যে কিন্তু অনেকেই মানে গুলিয়ে ফেলতেছি। ব্লগার হচ্ছে ভিডিও কন্টেন্ট মেক করে, যিনি যে ভিডিও কন্টেন্ট মেক করে ক্যামেরার সামনে এসে কথা বলতেছে, ডেইলি লাইফ, ট্রাভেলিং, ফুড রিভিউ, এনি কাইন্ড অফ কন্টেন্ট সে
শেয়ার করতেছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে ব্লগার ভি। আমি যেটা কথা বলতেছি ব্লগার, এটা হচ্ছে বি, blogger.com। তো এই সময়েও এই blogger.com এ আগের মতো মানুষ নাই, কারণ সোশ্যাল মিডিয়া চলে আসছে, সোশ্যাল মিডিয়া এত সহজ হয়ে গেছে মানুষের কাছে। তার ফলে ওই ব্লগার গুলো ইউজ কমে গেছে। কিন্তু আমরা কেন ব্লগারে যাচ্ছি? আমরা ব্লগারে যাচ্ছি এইটার কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবো, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে আপনারা বাংলাদেশে এইগুলো দেখছেন, নিউজ চ্যানেলগুলো বা পেজগুলো দেখছেন, তারা যখন কোনো একটা টপিক নিয়ে পোস্ট করে, তারা যদি কোনো একটা টপিক নিয়ে পোস্ট করে, দেখবেন কি একটা ওই পোস্টের মেইন ইসে মানে একটা লিঙ্ক দিয়ে দেবে, ওদের অথরিটি একটা লিঙ্ক দিবে, বলবে যে বিস্তারিত প্রথম কমেন্টে ছবিতে কিছু লিখবে, লিখে বলবে যে বিস্তারিত প্রথম কমেন্টে, বা কনটেক্সট কি, কোন একটা কিছু নিয়ে মানুষজন পোস্ট করছে, এখন বাকিরা জানে না কি হয়েছে, প্রশ্ন করতে থাকে কনটেক্সট কি। তো কনটেক্সটে মানুষজন কি করে, বিভিন্ন লিঙ্ক দিয়ে দিচ্ছে। ফেসবুকে ঢুকলে জিনিসটা দেখা যায় কনটেক্সটটা কি আসলে। কোন একটা মানুষ যখন পোস্ট করে, সে যে বুঝতে না পারে যে কি বলা হয়েছে, কাকে বলা হয়েছে, তো ওইটাই মূলত কন্টেন্ট, যে মানুষজন জানে না, এই জন্য কমেন্ট করে। তো ওইখানেও লিঙ্ক মানে ব্লগার লিঙ্ক দেওয়া হয়, বা এই টাইপের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়, মানুষজন ঢুকে যে কি হয়েছে বিস্তারিত পড়ার জন্য ওইখানে অ্যাড শো করবে। বিস্তারিত পড়ার জন্য যখন যাবে, পোস্টটা দেখবে, পাশাপাশি অ্যাড আসবে। তো আমি অনেকগুলো টপিক নিয়ে এখানে ব্লগার তৈরি করছি। আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের জন্য আমি এই যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে টাইটেলে যাচ্ছি। অ্যারো চিহ্নতে ক্লিক করে টাইটেলে যখন আসবে, আপনাদের জন্য টাইটেলটা এখানে প্রথমবারের জন্য লগ ইন করলেই টাইটেলটা আসবে। তো টাইটেলে কি দেওয়া যায়? আবার ট্রাভেল নিয়ে আছে, ফুড নিয়ে আছে। আপনারা কেউ যদি মানে রান্না বান্না নিয়ে করেন, রান্না বান্না নিয়ে দিতে পারেন, ট্রাভেল নিয়ে দিতে পারেন, খাবার ফুড নিয়ে আলাদা করে দিতে পারেন, ইচ্ছা। আমি এখানে কি দিব? আচ্ছা, আমি এখানে মোবাইল শপ নিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে মোবাইল অ্যাকসেসরিজ নিয়ে, শপ না, জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য। তো একটা ওয়ার্ড আছে, সেটা কি যেন, এনথুসিয়াস। এনথুসিয়াস, জাস্ট আমি একটু ওয়ার্ডটা সম্পর্কে জেনে নেই। নাই আচ্ছা, দেখ, এটা আমি একটা ওয়ার্ড বের করতে চাইছি, মোবাইল এনথুসিয়াস্ট বলতে যারা ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে সব সময়, এটা সম্পর্কে সব জানে, এরকম কিছু আর কি।
পিসির জন্য বলা হয় পিসি এনথুসিয়াস্ট, ওই জন্য আমি চাচ্ছিলাম যেমন একটা নাম দিব। তো যেহেতু আমি মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে, আমার পিসি অ্যাক্সেসরিজ নিয়ে আমার এখানে ব্লগার আছে, তো ধরেন আমি মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে দিতে যাচ্ছি, যে কোনো ব্যক্তি মোবাইল কিনতে চাইলে সে যদি আমার এই পেজে ঢুকে সেই মোবাইলের ইনফরমেশন সুন্দর মতো পেয়ে যাবে। এই জন্য তো আমি এখানে মোবাইল ইনফো মোবাইল ইনফো হাট দিলাম। আমার এটা মানে লোকাল রেসিডেন্সের জন্য এই নামটা ঠিক আছে, তবে ইউএস এর জন্য না, ইউএস এর জন্য সম্পূর্ণ ইংলিশ ওয়ার্ড দিয়ে যদি নাম দেই তাহলে ভালো হবে। তো আপনারা যখন সাইন ইন করবেন, সাইন ইন করলে প্রথমে টাইটেল দিতে বলবে আপনি কি নিয়ে ল্যান্ডিং পেজ করতে চাচ্ছেন, আপনি এখানে সেই টাইটেলটা দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে অ্যাড্রেস দিতে বলবে। অ্যাড্রেস কিন্তু আপনার বাসার অ্যাড্রেস হবে না, অ্যাড্রেসটা হচ্ছে ল্যান্ডিং পেজ অ্যাড্রেস। যেমন sites.google.com এ আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করার পর সেটা পাবলিশ করেছেন, পাবলিশ করার সময় অ্যাড্রেস দিতে হয়েছে একটা, ঠিক এইখানেও অ্যাড্রেস দিতে হবে। তবে এই অ্যাড্রেসটা হচ্ছে যে মানে ওইটাতে যেমন সাজানোর পরে অ্যাড্রেস দিবেন পাবলিশ করার জন্য, এইখানে যে সাজানোর আগে অ্যাড্রেস দিবেন, এটাও ইউনিক হইতে হবে, এটাও কি ইউনিক হইতে হবে। তো এখানে ধরেন আমি ওই যে নাম কি দিছি মোবাইল ইনফো হাট, মোবাইল হাট, এটা अवेलेबल আছে, দেখেন মোবাইল ইনফো হাট দিলাম, এটা अवेलेबल আছে। अवेलेबल যেহেতু আছে সেভ অপশনটা আসছে। আর যদি अवेलेबल না হইতো তাহলে সেভ অপশনটা আসতো না। এখানে বলতো যে হ্যাঁ আপনি ভালো কিছু লিখছেন তবে এটা अवेलेबल না। যেমন আমি যদি স্পেস দেই এটা ইনভ্যালিড আসবে, কেন? কারণ ওটা স্পেস সাপোর্ট করে না, যেহেতু এটা অ্যাড্রেস। স্পেসের জায়গায় আমি ড্যাশ চিহ্ন দিতে পারি, ড্যাশ চিহ্ন দিতে পারি, ড্যাশ চিহ্ন দিয়ে পর কিছু লিখতে পারি, লিখলে ইউনিক হইলে আর কিছু হবে না। যদি শুধু ড্যাশ চিহ্ন দিয়ে রাখি আর কিছু না দেই তাহলে ওটা ইনভ্যালিড দেখাবে। যাক এটা अवेलेबल আছে, তার জন্য আমি সেভ অপশনে ক্লিক করতেছি, আমার এটা সেভ হয়ে যাবে। যদি আপনারা যদি প্রথমবারের মতো টাইটেল লেখেন, তারপর হচ্ছে অ্যাড্রেস লেখেন, তারপর সেভ অপশন পাবেন না, আপনারা পাবেন নেক্সট অপশন। নেক্সটে যখন ক্লিক করবে তখন আপনাকে জিজ্ঞেস করা হবে ডিসপ্লে নেম কি লেখা থাকবে আপনাদের কাছে, ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেমের জায়গায় আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে অ্যাডমিন, ডিসপ্লে নেম অ্যাডমিন, এটা লিখবেন। তো ডিসপ্লে নেম অ্যাডমিন লিখলেই হয়ে যাবে। তারপর সেভ করলে আমার এখানে যেমনটা আসছে ঠিক তেমনটা আপনার কাছেও আসবে। ডিসপ্লে নেম অ্যাডমিন লেখার পর সেভ করে দিবেন, শেষ। আমার এখানে একবার প্রথমবারের জন্য ডিসপ্লে নেম দেওয়া হয়েছে, এরপর আর কখনোই ডিসপ্লে নেম দিতে হয় নাই বা হবেও না, প্রথম একবারের জন্যই এটা লাগে। তো এইখানে ডিসপ্লে নেম দেওয়ার পর এখন এটাকে সাজাইতে হবে। প্রথমে সাজানোর আগে মানে পোস্ট করার আগে এটাকে কিছু সেটআপ করতে হয়। blogger.com এর সেটআপটা কি রকম, আপনি যদি মোবাইল থেকে আসেন তাহলে আপনাকে ওই ইসে যেতে হবে, এখানে 3 লাইনে ইউজ করতে হবে, আর পিসি থেকে হলে এমনি সামনাসামনি দেখা যায়।
তো প্রথম সেটআপটা আপনি করবেন থিমে। প্রথম সেটআপটা কোথায়? থিমে। এই একটু নিচে দিয়ে গেলে নামের থেকে একটু নিচে দিয়ে গেলে থিমে আসবেন। থিমে আসার পর এখানে অনেক থিম পাবেন, যেটা ভালো লাগে ওটা নেবেন। তবে আমি নরমালি সিম্পল যে থিমটা আছে ওইটা নেই। আমি কি করি? সিম্পল থিমটা নেই। এখানে নিচে সিম্পল থিম আছে, সিম্পল থিমে ক্লিক করি। তারপর এখানে অ্যাপ্লাই বাটন আসবে। যেই কালারটা নিতে যাচ্ছি, এখানে অনেকগুলো কালার আছে। ধরেন মোবাইলের জন্য এই ব্লু কালারটা নিচ্ছি। ব্লু কালারটা নিয়ে এখানে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, হয়ে যাবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে গট ইট আসছে, গট ইটে ক্লিক করব। এটা কি? এটা হচ্ছে যে থিম অ্যাড করা। এটা কি করা? থিম যুক্ত করা। তো থিম যুক্ত হয়ে গেছে। থিম যুক্ত হয়ে যাওয়ার পরের কাজকে একটু উপরে আসা। থিমের মানে একটা থিম, সিম্পল থিমটা আমি নিয়ে নিচ্ছি, এটা এখান থেকে শো করতেছে। দেখেন এই যে সিম্পল ব্লক। এরপর এটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কিভাবে করব? এই কাস্টমাইজের পাশে অ্যারো চিহ্ন আছে। প্রথম কাস্টমাইজটা এখানে হবে অ্যারো চিহ্নতে। অ্যারো চিহ্নতে ক্লিক করব, করার পর দেখবেন যে মোবাইল সেটিং আছে। যদি সিম্পল থিম ছাড়া অন্য কোনো থিম নেন, হয়তো আমারটার সাথে মিলবে না। এক এক থিমের কাজ এক এক রকম, এক এক থিমের কাজ এক এক রকম। তো এটা অনেক সময় মিলবে না। এখানে সিম্পল থিমে যে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, মোবাইল সেটিংটা পাবেন। মোবাইল সেটিং এ ক্লিক করে মোবাইল সিলেক্ট থাকবে, সেটা ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। প্রত্যেকে মোবাইল থেকে হলেও ডেস্কটপ সিলেক্ট করবেন। ডেস্কটপ থেকে ইউজার মানে আপনার ডেস্কটপ ইউজার হলেও ডেস্কটপ সিলেক্ট করবেন। করার পর এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। ডান। তারপর আবার এখানে দেখেন কাস্টমাইজ আছে। যদি এটা চান, সবার ক্ষেত্রে না, যদি কেউ এটা চায় তাহলে করতে পারেন। কাস্টমাইজে ক্লিক করবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি যদি কালার চেঞ্জ করতে চান অন্য যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন, যে কোনো কালার। ও গ্রিনের এই কালারটা সুন্দর ছিল, কালার দিলাম। তারপর একটু নিচে গেলে লেআউট একটা অপশন পাবো। এটা কাস্টমাইজের ভিতরে লেআউট, মানে আপনার একটা থিম, একটা আইডিয়া আর কি, এটা যে কি রকম হবে। আপনার এটা কি রকম হবে এটা একটা আইডিয়া জাস্ট আপনি এখানে রেডি করবেন। তো লেআউটে গেলে আপনি এখানে অনেক রকম কিছু দেখতে পারবেন। তো প্রথমে এটা একটা আছে, এটা একটা আছে, আমার এইটা সিলেক্ট করা আছে। এখানে যদি একটু খেয়াল করেন যে একটু গাঢ় কালারের কিছু আছে, এটা এগুলো হালকা কালার, এটার সাথে একটা গাঢ় কালারই আছে, এখানে দুইটা বা তিনটা গাঢ় কালার আছে। তো এগুলো মূলত অ্যাড বসানোর জায়গা, এখানে আপনি বিজ্ঞাপন বসাইতে পারবেন। তো আপনি আপনার মতো করে নিবেন, নিয়ে বিজ্ঞাপন বসাবেন। তো ধরে নিলাম আমি এইটা নিব, কি করলাম, ধরলাম যে আমি এইটা নিব, তাহলে দুই পাশে বিজ্ঞাপন বসাবো, মাঝখানে সমান থাকবে, আর নিচের এটা চেঞ্জ করব না। আবার আমি অনেক সময় এইটা নেই অথবা এইটা নেই, তো একই জিনিস, জাস্ট এটাতে একটু সাইজ একরকম হবে, এইটাতে সাইজ আর একটু ডিফারেন্ট হবে, এই আর কি। যদি এইটা নেন, এইটার একটা সাইজের ফরম্যাট দেয়া আছে, আর আপনাদের নোটপ্যাডে ওটা ফলো করবেন। আমি এটা নিয়ে আরো ডিটেইলস আমাদের সেকেন্ড পার্টে থাকবে। তো আমি জাস্ট আজকে সেটআপটা দেখতেছি। তো আমি আপাতত এটা নিচ্ছি, এই থিমটা সিলেক্ট করলাম, করার পর এখানে জাস্ট সেভ বাটন আছে নিচে, সেভ বাটনে ক্লিক করলাম, লেআউট ডান। লেআউটে আসার পর এটা সেভ করা হয়ে গেছে। এখন ব্যাকে চলে যাব, এটা কাস্টমাইজ থেকে লেআউটে গেছি। এখন এই যে থিমটা আছে, এই যে থিমে কিন্তু আমি ছিলাম, থিমের উপরে দেখব লেআউট একটা অপশনই আছে আলাদা। ওইখানে তো দেখলাম কাস্টমাইজ বিষয়ের ভিতরে লেআউটটা দেখতে কেমন হবে, আর এখানে হচ্ছে অরিজিনাল লেআউট, এটা হচ্ছে ব্লগারের লেআউট। যে এইখানে আসবো লেআউটে, থিমের উপরে লেআউটে ক্লিক করার পর দেখবো যে ন্যাভ বার একটা অপশন আছে,
সবার ক্ষেত্রে থাকবে না, যারা সিম্পল থিম, আমি যেটা সিম্পল থিম যুক্ত করছি তাদের ক্ষেত্রে আছে, আর এছাড়া বেশ কয়েকটা থিমের মধ্যে এটা আছে। তো ন্যাভবারের ঠিক নিচে দেখবেন ন্যাভবার গ্যাজেট, এর ডান পাশে এডিট একটা বাটন পাবেন। এডিট বাটনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো নেভিগেশন বার পাবেন। আমি এটা একটু ক্যান্সেল করে দিই, দেখাই আগে যে কেমন আছে এটা, একটু দেখেন। তো এই যে উপরে দেখেন সার্চ বার আছে, মোড লেখা আছে, তারপর এখানে কি বলে এটাকে, মেইল লেখা আছে, পোস্ট, ডিজাইন, সাইন আউট, অনেকগুলো অপশন আছে। তো এখানে মেইল সহ কিছু অপশন আছে পার্সোনাল, এগুলো শেয়ার করব না। তার জন্যই মূলত আমরা লেআউটে আসব, নেভবার থেকে এডিট বাটন, ডান পাশে এডিট বাটন আছে, এখানে আসব। এডিট বাটনে আসার পর একেবারে নিচে দেখব যে অফ, একেবারে নিচে অফ বাটনে ক্লিক করব, সেভ করে দিব। যেই যে অপশনগুলোর কথা বললাম এগুলো সবগুলো মোবাইল থেকেও করা পসিবল। সো ধীরে ধীরে করবেন, এবং এটাতে মোবাইল থেকে ওরকম কোনো প্রবলেম হয় না যে অটোমেটিক লেখা কপি পেস্ট হয়ে যাবে, এমনটা না। তো নেভবারের পর এখানে আর তেমন কিছু চেঞ্জ করতে হবে না, একটু নিচে আসব, রিপোর্ট অ্যাবিউজটা অফ করে দিব। রিপোর্ট অ্যাবিউজ অফ করার জন্য ওইটার নামের নিচে এখানে এডিট বাটন পাবো, এডিটে ক্লিক করব, রিমুভে ক্লিক করব। ওকে, রিপোর্ট অ্যাবিউজ অফ হয়ে গেছে। আমরা যদি চাই আরো কিছু অফ করতে, যেমন ব্লগ আর্কাইভ, সার্চ দিস ব্লগ, এগুলো যদি আমরা অফ করতে চাই, অ্যাবাউট মিটা মাস্ট বি অফ করব। অ্যাবাউট মি যেখানে আছে সেম ভাবে এডিট বাটনে ক্লিক করব, রিমুভে ক্লিক করব, অফ হয়ে গেছে, ডান। তারপরে এখানে ব্লগ সার্চ আছে, এগুলো রিমুভ করতে চাইলে করতে পারেন, আমি আপাতত করতেছি না। এখন আমি যদি ভিউ ব্লগে যাই তাহলে দেখতে পারবেন চেঞ্জ হয়েছে অনেকখানি। এখানে আমার অ্যাডমিন নাম নাই, এখানে যে নেই, অ্যাবিউজ রিপোর্ট করার কোনো সুযোগ নাই। মোটামুটি এইভাবে মানে একদম সিম্পল ভাবে এটা তৈরি হয়েছে। তো এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে এইটাকে কপি করবেন, লিংকটাকে কপি করবেন। আমি এখান থেকে বের হয়ে যাই। আপনি কি করবেন, আপনার ব্লগারে আসবেন, blogger.com, এখান থেকে আপনার যেই ব্লগারটা আছে, মোবাইল ইনফো বা অন্য যে কোনো ব্লগার, যদি আপনার একাধিক ব্লগার থাকে সেক্ষেত্রে যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, একেবারে নিচে নিউ ব্লগে ক্লিক করে নতুন আরেকটা ব্লগ নিতে পারবেন। তখন এরকম সিরিয়ালে থাকবে, যেগুলো সব আমার ব্লগ, এগুলো সব কি ব্লগ। তো এখানে এইটা আছে, মোবাইল ইনফোটা রানিং আছে। তো মোবাইল ইনফোটা রানিং থাকা অবস্থায় একটু নিচে ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে আমার ব্লগটা একটা আলাদা ব্রাউজার থেকে ওপেন হচ্ছে। তো এখানে ব্রাউজারে একটা লিংক পাবো, এই লিংকটা কপি করব। ব্রাউজারে একটা লিংক পাবো, এই লিংকটা কিভাবে কপি করব? তো এখানে থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা কপি করে ফেললাম। কপি করার পর চলে যাব কোথায়, আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট আছে ওইখানে, ওইটার সাথে এটা যুক্ত করতে হবে, না করলে হবে না। আমি ব্লগারটা কিন্তু প্রপারলি সাজাই নেই, ব্লগারে কিছু কাজ বাকি আছে, এখন জাস্ট আমি যুক্ত করে রাখবো। তো আপনারাও ব্লগার ক্রিয়েট করে সাথে সাথে অ্যাডসের সাথে যুক্ত করতে পারেন, ওই থিম এগুলো পরে অ্যাড করা যাবে। তো ব্লগার অ্যাডসে আসলাম, ব্লগার থেকে অ্যাডসে আসার পর ডিরেক্ট লিংকের নিচে ওয়েবসাইট একটা অপশন আছে, ডিরেক্ট লিংকের নিচে ওয়েবসাইট অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ওয়েবসাইট অপশনটা আসছে, অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। এই যে ওয়েবসাইটের ঘরে আমাদের যেই ব্লগারের লিংকটা আছে সেটা কপি পেস্ট করব। আমরা যারা মোবাইল থেকে ব্লগারের লিংকটা কপি করব তাদের ক্ষেত্রে ব্লগারের লিংকের পরে প্রশ্নবোধক, ডাবল চিহ্ন, 1 সহ কিছু লেখা থাকতে পারে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু অ্যাডস্টার আমাদের লিংক অ্যাকসেপ্ট করবে না। তো এখানে এই শেষের অংশটুকু যেটা এক্সট্রা আছে এটা কেটে দিতে হবে। এটা কি করতে হবে, কেটে দিতে হবে। তো আপনি যখন অ্যাডস্টারে আসবেন, ওয়েবসাইটের ঘরে আসবেন, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, করার পর এখানে ওয়েবসাইট লেখা থাকবে, এই ঘরে আপনি কোডটা পেস্ট করে দেবেন।
পেস্ট করে দিলে দেখবেন যে .com এর পরে স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে আর কিচ্ছু নাই, স্ল্যাশের পরে কি আর কিছুই নাই। তো এখানে ক্যাটাগরি আছে, ওয়েবসাইট ক্যাটাগরি। তো ওয়েবসাইট ক্যাটাগরিতে ক্লিক করবেন, সোশ্যাল আছে, অ্যাডাল্ট আছে, মুভিজ আছে, অনেকগুলো অপশন আছে। সোশ্যাল নিলে বেটিং সাইট আসবে, মুভি নিলে মুভি রিলেটেড আসবে। অ্যাডাল্ট আমরা নিব না, অ্যাডাল্ট কি আমরা নিব না। তো আমি এখানে সোশ্যালটা সিলেক্ট করতেছি, করার পর এখানে অনেকগুলো অপশন আছে, পপ আন্ডার আছে, ডিরেক্ট লিঙ্ক আছে, নেটিভ ব্যানার আছে, সোশ্যাল বার আছে। এগুলো আমরা একটা একটা করে অ্যাপ্লাই করতে পারবো। আমরা সব একসাথে সিলেক্ট করতে পারবো না। তো ধরো আমি পপ আন্ডার নিলাম, নেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করলাম, এটা যুক্ত হয়ে যাবে। এখানে বলছে যে দিস প্রসেস may take 1 to 3 minutes, will notify you by mail when your review is complete. You can also refresh this page to check if your website status is active. কন্টিনিউ ক্লিক করবে, দেখেন ওয়েবসাইটটা পেন্ডিং আছে, এবং যেহেতু এটা পেন্ডিং এ আছে কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে আমরা এটা যুক্ত করতে পারবো বা এটা নিয়ে কাজ করতে পারবো। তো এই ছিল অ্যাডস্টারের জন্য blogger.com। এটা করবেন, আমরা এখনো এটা কমপ্লিট করি নাই, এটা আরো কাজ আছে, জাস্ট তৈরি করলাম। তৈরি করার পর অ্যাডস্টারের সাথে কানেক্ট করে রাখলাম, তৈরি করে অ্যাডস্টারের সাথে জাস্ট কানেক্ট করে রাখলাম, আর কিছুই না। ঠিক আছে, তো আমি আজকে রেকর্ড অফ করে দিচ্ছি।